আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4টি ট্যাঙ্কের কাজ চলছে। এখানে 2টি ট্যাঙ্ক আছে 5 লক্ষ লিটার করে, আর 2টি ট্যাঙ্ক আছে আমাদের 10 লক্ষ লিটার করে। এই প্রজেক্টটি আমাদের বর্তমানে যশোরে চলমান আছে, আর এর প্রজেক্টের আরো কিছু কাজ হবে যেটা আমি সামনের ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি যারা ওপেন করেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা তথ্য আমি দেবো। সেটি হলো কি সাইজের পন্ড করলে আপনারা সহজেই বিজনেসে প্রফিট করতে পারবেন, আর কি সাইজের পন্ড করলে আপনার বিজনেসে ক্ষতি হবে, এই বিষয়টি আজকের ভিডিওতে ইনশাল্লাহ পরিপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমাদের মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। প্রথমত আমরা আলোচনা করব বাণিজ্যিক প্রজেক্টের বিষয়টা নিয়ে। আপনারা যারা বাণিজ্যিক প্রজেক্ট শুরু করতে চাচ্ছেন আপনাদের অবশ্যই এক একটা ট্যাঙ্কের সাইজ 1 লক্ষ লিটারের নিচে হওয়া যাবে না। 1 লক্ষ লিটারের নিচের যে পন্ডগুলো হয় সেখানে যে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ মাছের গ্রোথ আসার কথা সেটা কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। এতে করে কি হয়, খাদ্য খরচটা অনেক বেড়ে যায়। আমাদের গত 10 বছরের যে গবেষণা, যে অভিজ্ঞতা, তার আলোকে আমরা দেখেছি একটা 1 লক্ষ লিটার বা 1 লক্ষ লিটার প্লাস ট্যাঙ্কিতে যেখানে 1 কেজি মাছ উৎপাদনে 80 থেকে 85 টাকার খাদ্য খরচ হয়, সেখানে 1 লক্ষ লিটারের কমে ছোট ট্যাঙ্ক যেগুলো আছে এই ট্যাঙ্কগুলোতে আপনার 1 কেজি মাছ উৎপাদনে প্রায় 130 থেকে 135 টাকা খাদ্য খরচ চলে যায়। এই জন্য একজন খামারি যদি ছোট করে পন্ড করে তাহলে সে কখনোই প্রফিট করতে পারে না। এই জন্য বাণিজ্যিক প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 1 লক্ষ লিটার প্লাস ট্যাঙ্ক থাকতে হবে। আরেকটা ব্যাপার হলো, একটা ট্যাঙ্ক শুধু করলেই হবে না, এখানে কমপক্ষে এক একটা প্রজাতি মাছের জন্য 2টা করে ট্যাঙ্ক থাকা আপনার আবশ্যক। তা না হলে যেটা হয়, এই ধরনের মাছ চাষের ক্ষেত্রে আপনি যখন 10,000 পোনা ছাড়বেন, যদি পন্ড আপনার একটা হয়, দেখবেন 10,000 পোনার মধ্যে সর্বোচ্চ কত আপনার হয়তো 4,000 পোনা বা 5,000 পোনা বড় হবে, যেটা বাজারে বিক্রি করতে পারবেন। আর বাকি অর্ধেকের বেশি পোনাটাই পুঁটি মাছের মতো ছোট ছোট হয়ে থাকবে, ওরা আর বড় হবে না। এবং ওইটাকে যদি 2-3 মাস পরে আপনি যতই খাবার দেন না কেন, যতই ভিটামিন দেন না কেন, ও আর বড় হবে না, ওর গ্রোথ নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা পরামর্শ দিই খামারিদেরকে মিনিমাম 1 লক্ষ লিটারের 2টা ট্যাঙ্কি দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে এখানে বাণিজ্যিক ভাবে আপনি প্রফিটেবল হইতে পারবেন। আর এখানে আমি একটু খরচের ব্যাপারটা আপনাদেরকে বলে রাখি। আজকের দিন অনুযায়ী অর্থাৎ 2026-এর আজকে হলো মার্চ মাসের 5 তারিখ, যে সময় আমি ভিডিওটি তৈরি করছি, আজকের হিসাব অনুযায়ী যদি আপনার পুকুরের ঘনত্বে মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে দেখা গেছে আপনার মাত্র 90 থেকে 95 হাজার টাকা আপনার যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 1 লক্ষ লিটারের 2টা ট্যাঙ্কি আপনি প্রস্তুত করতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হলো, যদি শখের বসে কেউ করতে চান, পাইলট প্রজেক্ট হিসেবে করতে চান, সেক্ষেত্রে আপনার ছোট ট্যাঙ্কি যদি করেন করতে পারবেন, বাট ওইখান থেকে কোনো প্রফিটের আশা করা যাবে না, কারণ ছোট ট্যাঙ্কিতে কোনো প্রফিট আসবে না। আরেকটা ব্যাপার হলো, কোন মাছ চাষ করবেন, এটা আপনাদের একটা কমন প্রশ্ন থাকে। আমরা সবসময় বলি যে প্রথম যখন মাছ চাষ শুরু করেন তখন যেন আপনারা ভিয়েতনামি কই মাছটা দিয়ে শুরু করেন, কারণ সকল মাছের মধ্যে সবচাইতে দ্রুত হারভেস্ট করা যায় ভিয়েতনামি কইটা। 3 থেকে 3.5 মাসের মধ্যে আপনি টোটাল রিটার্ন চলে আসে, এবং এই প্রজেক্টে আপনি কতদূর আগাতে পারবেন, আপনার এটা পারতেছেন কিনা এটা আপনি সহজেই দেখতে পারবেন। এবং পরবর্তীতে আপনার দেখা গেছে বেশি প্রফিটেবল যে মাছগুলো আছে, যেমন আপনার দেশি মাগুরগুলো আছে, শিং মাছ আছে বা পাবদা মাছ আছে, এইগুলো আপনি ধাপে ধাপে পরে যাবেন। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে কই মাছ দিয়ে। আশা করি এইভাবে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সবসময় চেষ্টা করবেন যাদের কাছ থেকে আপনার প্রজেক্টটা করেন না কেন তাদের সাথে একটু যোগাযোগ রাখার জন্য। তাদের পরামর্শ অনুযায়ী যদি কাজ করেন এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। আর আল্লাহর রহমতে আপনারা যারা আমাদের কাছ থেকে এই পর্যন্ত পণ্যগুলো নিছেন এবং আমাদের পরামর্শ অনুযায়ী যারা প্রজেক্ট করতেছেন, আপনারা জানেন যে আমাদের এখানে ডেডিকেটেড টিম থাকে। আপনাদের সকল ধরনের সাপোর্ট কিন্তু আমরা দিয়ে থাকি। পন্ড তৈরি করার পরে ওয়াটার ম্যানেজমেন্ট, মাছের পোনাগুলা কিভাবে দিবেন, কখন দিবেন, কি সাইজের পোনা দিবেন, খাদ্য কিরকম হবে, কখন মাছ বিক্রি করবেন, বিক্রি করার পদ্ধতিটা কি, এই সকল বিষয়ে কিন্তু আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। এই জন্য যারা আপনারা এই ধরনের মাছ চাষ করতে আগ্রহী বা করতে চান, তারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যতটুকু হেল্প করা প্রয়োজন ইনশাল্লাহ করতে পারবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করবো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।